আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে শুক্রবার ইডির আধিকারিকদের তদন্তে বাধা দেওয়ার এবং মারধরের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আর্জি জানিয়েছেন। তারপরে সুকান্ত বাবু ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। কি জানালেন তিনি, শুনুন। শুধু সন্দেশখালী নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি এবং সর্বোপরি ভারতবর্ষের সার্বভৌমত্ব, সোভেরেনিটি যাকে আমরা বলি ইংরেজিতে, তা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ, মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন। উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি, উনি যে ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, যে কনস্টিটিউশনের মকারি হতে দেওয়া যাবে না, হতে দেওয়া হবে না। এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে, আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদলেহিত করা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ সুকান্ত মজুমদার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন। কি বিষয়ে আলোচনা হয়েছে, তাদের কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রাজ্যপালের সাথে আজ সুকান্ত মজুমদার রাজভবনে দেখা করে মূলত সন্দেশখালী এবং রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটছে এবং বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, এছাড়াও যে সন্দেশখালীর ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সিকে মারধর করা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তিনি রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন এবং রাজ্যপাল জানিয়েছেন যথাযথ ব্যবস্থা নেবেন এবং এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে রাজ্যে, অবশ্যই তা সংবিধান চূর্ণ করা হচ্ছে বলে দাবি করছেন রাজ্যপাল এবং সুকান্ত মজুমদার এমনটাই বলেছেন। এবং রাজ্যপাল একটা কথা বলেছেন, তিনি বলেছেন, সুকান্ত মজুমদার সেটা আমাদের ক্যামেরার সামনে বলেছেন, রাজ্যপাল এই কথাটা বলেছেন, কনস্টিটিউশনের মকারি হতে দেওয়া যাবে না এই রাজ্যকে, তিনি এই কথাটাই বলেছেন। এবং আমরা আরো প্রশ্ন করি, শেখ শাহজাহান কোথায় আছেন? তিনি বলছে পুলিশের কাছে সব খবর আছে, তিনি কোথায় শেল্টার নিয়েছে, কিন্তু পুলিশের অর্ডার নেই তাকে ধরার, সেই জন্যই তিনি পালিয়ে বেড়াচ্ছে এবং কোথায় আছে পুলিশ সম্পূর্ণ জানে, কোনো নির্দেশ আসেনি বলেই আজ তাকে ধরা যাচ্ছে না। এবং বিজেপির কাছে সেই খবর আছে তারা কোথায় আছে, এই কথাটাই সুকান্ত মজুমদার বলেছেন। এবং আরো বলেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় একটি টিভি চ্যানেলে বসে এই শেখ শাহজাহানের নামে সার্টিফিকেট দিয়েছিলেন, তিনি একজন ভালো মানুষ। এবং এছাড়া শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, যেমন সরকারি জমি দখল করেছে, যে সরকারি জমি পাট্টা দেওয়া হয়েছিল মানুষকে, সেই সমস্ত সাধারণ মানুষের জমি শেখ শাহজাহান দখল করে নিয়েছে। এছাড়াও বাংলাদেশে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু চেষ্টা করেছিল বর্ডার ক্রস করতে পারেনি, এমনটাই জানিয়েছে সুকান্ত মজুমদার। অনেক ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য।